আজকে আমি দেখাবো কিভাবে আমরা খুব সহজে কার্ল লিনাক্স ডাউনলোড করে বুটেবল ইউএসবি বানিয়ে ডেস্কটপ বা ল্যাপটপে ইনস্টল করতে পারি। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ সহজে কার্ল লিনাক্স ইনস্টল করতে পারবে। 1, 2, 3, 4, 5, 6, 7. প্রথমে আমরা যে কোনো ব্রাউজারে kali.org সার্চ করে কালি লিনাক্স অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করব। দেন ডাউনলোড সেকশনে গিয়ে কালি লিনাক্স 64 বিট আইসো ফাইলটি ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেলে এরপর আমরা পুনরায় ব্রাউজার ওপেন করে অথবা নতুন ট্যাবে রুফুস ডাউনলোড লিখে সার্চ করব। সার্চ করার পর রুফুস নামক ওয়েবসাইটটি ওপেন করব। ওপেন করে rufus.exe ফাইলটি ডাউনলোড করব। খেয়াল রাখব ফাইলটি যাতে স্ট্যান্ডার্ড এবং প্ল্যাটফর্ম উইন্ডোজ 64 বিট হয়। এরপর আমরা বুটেবল ইউএসবি পেন ড্রাইভটি ডেস্কটপ বা ল্যাপটপের সাথে প্লাগ ইন করে কানেক্ট করে নিব। এরপর ডাউনলোড করা rufus.exe ফোল্ডারটি ওপেন করলে rufus.exe ফাইলটি দেখতে পাবো। সেখানে ডাবল ক্লিক করলে এমন একটি পপআপ দেখতে পাবো, যেখানে আমরা ইউএসবি পেন ড্রাইভটি অটোমেটিক্যালি সিলেক্টেড থাকতে দেখব, না থাকলে সিলেক্ট করে নিব। দেন এর পরের অপশনটিতে আইসো ফাইলটি সিলেক্ট করে অ্যাড করে নিব এবং আমরা খেয়াল রাখবো যাতে পার্টিশন টাইপটি জিপিটি থাকে, না থাকলে জিপিটি নির্বাচন করে দেন স্টার্ট করব। বাই ডিফল্ট সকল কিছু ওকে দিয়ে প্রসেস করতে থাকব। স্টার্টিং প্রসেস শুরু হয়ে গেলে এই প্রসেস কমপ্লিট হতে বেশ কিছু সময় নিবে, আমি স্কিপ করে নিচ্ছি। ফুস স্ট্যাটাস কমপ্লিট হয়ে গেলে ক্লোজ করে দিব। এখন পিসি রিস্টার্ট করে বুট মেনুতে ঢুকতে হবে। এর জন্য আমরা যে ব্র্যান্ডের মাদারবোর্ড ব্যবহার করি না কেন সেটার জন্য আলাদা আলাদা বুট মেনু কি থাকে, যা গুগলে সার্চ করে দেখে নিব। আমি আসুস ব্র্যান্ডের মাদারবোর্ড ইউজ করছি, যেটার বুট মেনু কি হচ্ছে F8। তাই এখন আমি পিসিটি রিস্টার্ট করে কিবোর্ডে F8 বুট মেনু কিটি বারবার প্রেস করতে থাকবো। এতে করে ডিসপ্লেতে বুট মেনু চলে আসবে। আমরা প্রেস করতে করতে অপেক্ষা করব। বুট মেনুতে সেই বুটেবল ইউএসবি পেন ড্রাইভটি সিলেক্ট করার পর লিনাক্স ইনস্টল স্ক্রিন দেখতে পাবো। এখন আমরা গ্রাফিক্যাল ইনস্টল সিলেক্ট করব। এখন প্রথমে ভাষা ও কিবোর্ড লেআউট সিলেক্ট করার অপশন আসবে। আমি এখানে ইংলিশ ও আমেরিকান রেখে নেক্সট করতে থাকবো। নেটওয়ার্ক সেটআপ অপশন আসবে। আমরা নিজেদের ব্যবহৃত ওয়াইফাইটি সিলেক্ট করে পাসওয়ার্ড দ্বারা কানেক্ট করব। আমি আমার ওয়াইফাইটি কানেক্ট করছি। এরপর হোস্ট নেম অপশন আসবে, যেখানে ইচ্ছে মতো আপনার সিস্টেমের নাম দিন। আমি বাই ডিফল্ট কালি রাখবো। ডোমেইন ফাঁকা রাখতে পারেন, আমি ফাঁকা রাখছি। পরের অপশনে ইউজার অ্যাকাউন্টস অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে নতুন ইউজার তৈরি করব। আমি ইউজার নেম লিনাক্স ইউজার রাখবো এবং আমরা শক্তিশালী পাসওয়ার্ড দিব এবং মনে রাখবো, কারণ এটি পরবর্তীতে রুট অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য প্রয়োজন হবে। পাসওয়ার্ড দিয়ে আমরা কন্টিনিউ করব। এরপর কনফিগারেশন দি ক্লক অপশনটিতে স্পেসিফিক সিলেক্ট করে কন্টিনিউ করব।
এখন আমরা এসএসডি বা হার্ড ডিস্ক নির্বাচন করব। নতুনদের জন্য গাইডেড ইউজ ইন্টার ডিস্ক সিলেক্ট করার পর কোন এসএসডি বা ড্রাইভে আমরা কালি লিনাক্স ইনস্টল করতে চাই সেটি ক্লিক করে কন্টিনিউ করব। এরপর অল ফাইলস ইন অন পার্টিশন অপশন বেছে নেওয়া সবচেয়ে ভালো হবে, আমিও তাই করব। ফিনিশ পার্টিশনিং সিলেক্ট করে কনফার্ম করুন এবং পার্টিশন ডিস্ক ইয়েস করে কন্টিনিউ করুন। এতে করে ড্রাইভটি ফরম্যাট হয়ে কালি লিনাক্স ইনস্টলেশনের প্রসেস শুরু হবে। এখানে সিস্টেমে প্রয়োজনীয় ফাইল কপি করে ইনস্টল হবে। এই স্টেপে ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হতে বেশ কিছু সময় লাগতে পারে, ধৈর্য ধরে অপেক্ষা করুন। এখন ইনস্টলেশনের পর একটি মেনু আসবে যেখানে আমরা কালি লিনাক্সের ডেস্কটপ এনভায়রনমেন্ট বা থিম নির্বাচন করতে পারবো। এখানে আমি গ্নোম সিলেক্ট করছি কারণ এটা লাইটওয়েট এবং সুইটেবল ফর বিগিনার্স। এরপর কনফিগারেশন JDM3 সিলেক্ট করব। এরপর ইনস্টলেশন প্রসেসটি শেষ হতে বেশ কিছু সময় লাগতে পারে, আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব। এরপর ইনস্টলেশন প্রসেসটি শেষ হলে কন্টিনিউ ক্লিক করুন এবং ইউএসবি পেনড্রাইভটি খুলে ফেলুন। এরপর সিস্টেমটি রিস্টার্ট হলে কালি লিনাক্স ডেস্কটপে চলে আসবে। এখন আমরা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে লগইন করে কালি লিনাক্স ইউজ করতে পারবো। চলুন ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফেলি। তো এভাবেই খুব সহজে আমরা কালি লিনাক্স ইনস্টল করতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন আর এমন নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।